হ্যালো আমার সোল ফ্যামিলি, সুস্বাগতম। তো রিডিংয়ের টপিক তো দেখলেন, আপনার বর্তমান পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, তো মেন রিডিংয়ে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যাকচুয়ালি মানে এটা জরুরি হয়ে পড়েছে, না বললেই নয়, না করলেই নয়। তো সেটা এটাই যে কেউ কেউ হোয়াটসঅ্যাপে লিখছেন যে দিদি সব দিন ভিডিও পাচ্ছি না, কখনো পাচ্ছি কখনো পাচ্ছি না। তো এটার একটা মেন কারণ হচ্ছে গিয়ে আমি যেদিন যখন সময় পাচ্ছি সেই মতো করে ভিডিও পাবলিশ করছি। তো কেউ তো সারাদিন অনলাইনে বসে থাকবেন না যে কখন ভিডিও পাবো, কোন দিন সকালে পাচ্ছেন, কোন দিন মানে যেদিন যেরকম সময় পাচ্ছি ব্যস্ততার মধ্যে সেরকমই টাইমে যেহেতু পাবলিশ করছি, তো সারাদিন কেউ অনলাইনে বসে থাকবেন না। ফলে ওই ভিডিও তখন আর মানে আপনার কাছে পৌঁছাচ্ছে না, অন্য জায়গায় চলে যাচ্ছে। তো যাই হোক, তো এই কারণে একটা টাইম, নির্দিষ্ট একটা টাইম আর কি দিয়ে দিচ্ছি আমার সোল ফ্যামিলির সুবিধার জন্য। প্রত্যেক দিন সকাল 10:30। ঠিক আছে, এবারে আপনার ঘড়ির সাথে আমার ঘড়ি 2-4 মিনিট এদিক ওদিক হতে পারে, মোটামুটি একটা 10:30 টাইম দিলাম। প্রত্যেক দিনই ওই সময় ভিডিও পেয়ে যাবেন। এইবার যেটা বলার, যে এনার্জি যখন ডিপ্লিট হয়ে যায় আর কি, সেটা যদিও রেয়ার, তো তখন হয়তো না বলে উধাও হব আবার। তো আবার মানে ব্যাটারি লো হয়ে গেলে কি হয়, রিচার্জ করতে হয়। তো নতুনভাবে আবার কামব্যাক করব রিচার্জ করে নিয়ে নিজেকে। তবে মোটামুটি সারা বছর ধরে রাখতে পারেন সকাল 10:30। ঠিক আছে, এবারে বছরে হয়তো 2-4 বার, হয়তো 12 মাসে ওরকম 2-4 বার হয়তো একটু গ্যাপ পাবেন। আদারওয়াইজ ওই ডেলি সূর্য ওঠার মতো চেষ্টা করব। ঠিক আছে, তো এটা একটা গেল অ্যানাউন্সমেন্ট। আর রিডিংয়ের যে টপিক, যে কি সিদ্ধান্ত নেবেন বর্তমান যে পরিস্থিতি, সেটার উপরে ওই যে আমার জন্যও এটা আমি এই মুহূর্তে জাস্ট মানে বুঝলাম আর কি, ফিল করলাম যে এই যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি আমার সোল ফ্যামিলির কথা ভেবে, যে যেদিন খুশি যখন খুশি এসব করলে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তো এই জন্য একটা আমি ডিসিশন নিলাম সোল ফ্যামিলির জন্য, ফিক্সড একটা টাইম। সেরকম আপনি কি সিদ্ধান্ত নেবেন আপনার বর্তমান পরিস্থিতিতে। ঠিক আছে, আমার বর্তমান পরিস্থিতি ওই অনেকে লিখছেন যে সব সময় সব ভিডিও পাচ্ছেন না, পরে পরে পাচ্ছেন, অথবা কোনোটা পাচ্ছেন কোনোটা পাচ্ছেন না। তো যার কারণে এটা একটা সলিউশন আমি বের করলাম। আচ্ছা, আরেকটা কথা ছোট্ট করে বলে দিই, কমেন্ট সেকশানে একজন লিখেছেন থার্ড পার্টি নিয়ে। দেখুন, আমার রিডিংয়ে কিন্তু একটু আপনি যদি মাথা খাটান, মন দিয়ে শোনেন, সব কিছুর অ্যান্সার থাকে। এবার থার্ড পার্টির দিকে আপনি ফোকাস করবেন কেন? থার্ড পার্টি কোথায় গেল, থার্ড পার্টি কী করলো, থার্ড পার্টি এই, থার্ড পার্টি আপনার যদি রিডিংয়ে আপনার জন্য কোনো অ্যান্সার ইয়েস আসে, তাহলে সেটা আপনি যেদিকে খুশি নিতে পারেন। সেটাও তো আমি বলে দিই যে ভ্যালিড হবে। মনে করুন আপনার নিকট ভবিষ্যতে সফলতা দেখাচ্ছে, কোনো দিক থেকে আপনি সফল হবেন। তো আপনি যদি চাইছেন থার্ড পার্টি থেকে ওভারকাম করতে, থার্ড পার্টি মানে থার্ড পার্টির যে সমস্যা সেখান থেকে মুক্তি পেতে, আর আপনার জন্য এলো আপনি সফল হবেন, তো থার্ড পার্টি থেকে ওভারকাম করতে পারবেন। যে কোনো দিক থেকে নিতে পারেন, শুধু আমার রিকোয়েস্ট যে ফোকাসটা নিজের দিকে থাকুক। আপনার যদি ফিউচার বলছে যে ইয়েস, আপনার যদি ফিউচার বলছে সাকসেস, তো যে কোনো দিক থেকে, অথবা আপনি যে দিক থেকে চাইছেন সমস্ত ভ্যালিড হবে, সব কিছু বলে দেওয়া থাকে। থার্ড পার্টি কী করলো, কোথায় গেল, থার্ড পার্টি বা অন্য কারোর দিকে ফোকাস করবেন না। ঠিক আছে, অথবা পার্টনারের ফিলিংস, এগুলো আমি কমই দেব, বুঝলেন। পার্টনারের ফিলিংস, থার্ড পার্টি খুব যখন প্রয়োজন হবে দেওয়ার তখনই পাবেন, আদারওয়াইজ পাবেন না। ঠিক আছে, পার্টনারের দিকেও বেশি ফোকাস করার দরকার নেই। হ্যাঁ, পার্টনারের মেসেজ নেবেন। কেন মেসেজ নেবেন, সেটাকে আপনি কাজে লাগিয়ে আপনার মানে আপনি সামনে কি ডিসিশন নেবেন, আপনার লাইফে আপনি কোন দিকে এগোবেন, আপনার এই রিলেশনশিপে ওয়েট করা উচিত নাকি মুভ অন করবেন, আপনি আপনার কেরিয়ার ওয়াইজ ভবিষ্যৎ গড়বেন না পার্টনারের অপেক্ষাতে হাঁ করে বসে থাকবেন কখন তিনি পদধ্বনি তার শোনাবেন, হ্যাঁ স্টেপ অ্যাকশন নেবেন। ঠিক আছে, ফিলিংসটাও ওই জন্যই দিই, ফিলিংসটাও অ্যাকচুয়ালি গাইডেন্স টাইপের, কিন্তু আমি চাইছি যে ইমোশনের দিকটা নয়, ইমোশনাল দিকটা নয়, ওটার যত কম হয় তত ভালো। ঠিক আছে, মেসেজটা নিয়ে আপনি গাইডেন্স পেয়ে সেই মতো নিজেকে
লিড করবেন, সেই মতো ডিসিশন নেবেন। আর ফিলিংসটা হলে একটু ইমোশনের ব্যাপার এসে যায়, যে হায় আমার দিকে ফোকাস নেই, হায় আমার জন্য কিছু ফিল করছে না। ঠিক আছে, এবার 24 ঘন্টা তো ফিলিংস নিয়ে কেউ থাকে না, আদার্স কাজকর্মও থাকে মানুষের জীবনে। ঠিক আছে, কি সিদ্ধান্ত নেবেন আপনার বর্তমান পরিস্থিতিতে, কি সিদ্ধান্ত নেবেন? 9 অফ সোর্ডস, ইয়েস, কি বুঝলেন? 9 অফ সোর্স, কুইন অফ পেন্টাকেলস। দেখুন এই যে কুইন অফ কাপস, আমি বললাম না ইমোশনের দিকটা নয়, পেন্টাকেলের দিকে, যেটা হচ্ছে গিয়ে জরুরি, যেটা বাস্তবসম্মত, যেটা টেকসই, যেটা স্টেবিলিটি দেবে, যেটা অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন, এটা হচ্ছে গিয়ে সাময়িক। ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট। তারপর এই যে 9 অফ সোর্স, এই যে অ্যাংজাইটি, স্ট্রেস, চিন্তা, হ্যাঁ, এই ভাইব্রেশন থেকে বেরোতে হবে। 8 অফ ওয়ান্ডস, মেনলি এখানে আপনি পরিস্থিতিকে কন্ট্রোলে আপনাকে নিজেকে করতে হবে। ঠিক আছে, সিদ্ধান্ত এটাই যে আপনার যে বর্তমান পরিস্থিতি, যেটা আপনাকে আপনার ফেভারে নয়, মোট কথা বর্তমান পরিস্থিতিতে আপনি যেটা চাইছেন, যেমন চাইছেন। ঠিক আছে, 2 কুইন। ঠিক আছে, এবার আপনি যে কোনো জেন্ডারের হতে পারেন, কুইন মানে আপনার পার্টনারকেও ধরতে পারেন, বিজনেস পার্টনারকেও ধরতে পারেন, আপনি নিজেও হতে পারেন, যে কেউ। ঠিক আছে, অথবা আপনার ফেমিনাইন এনার্জি। ঠিক আছে, তো যাই হোক, এই যে এনার্জিকে ব্যালেন্স করা। ঠিক আছে, তো আপনার যে বর্তমান পরিস্থিতিতে আপনি তো হ্যাপি নন, তো সিদ্ধান্ত এটাই হবে যে কোনো রকম পরিস্থিতি যাতে আপনাকে কন্ট্রোল, মানে এরকম চিন্তাজনক পরিস্থিতি যাতে আপনাকে কন্ট্রোল করতে না পারে। ঠিক আছে, আপনি পরিস্থিতিকে কন্ট্রোল করবেন, আপনার সিদ্ধান্ত হবে এটাই। ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক এবং চেষ্টা ক্রমাগত চালিয়ে যেতে হবে, যেটা আপনি পেতে চাইছেন। এই যে ভ্যালুয়েবল কিছু, স্টেবল কিছু, যেটা আপনি পেতে চাইছেন, যেটা আপনাকে ইমোশনাল ফুলফিলমেন্ট দেবে, তৃপ্তি দেবে, হ্যাপিনেস দেবে। ঠিক আছে, তো সেটার জন্য লাগাতার প্রয়াস করে যেতে হবে। পরিস্থিতি যতই টাফ হোক, ভেঙে পড়লে হবে না, একেবারে উঠে দাঁড়াতে হবে, বাউন্স ব্যাক করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। তো আপনি পরিস্থিতিকে কন্ট্রোল করুন, পরিস্থিতির দাস হবেন না। ঠিক আছে, তবে গিয়েই দেখবেন এই যে 8 অফ ওয়ান্ডস, তবে গিয়েই আপনার যে এখন পরিস্থিতি আপনার বিপরীতে। ঠিক আছে, আপনার চ্যালেঞ্জিং টাইম ফেস করেছেন, পরিস্থিতি আপনার মনের মতোও হচ্ছে না, পরিস্থিতি আপনার ফেভারেও হচ্ছে না, আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কোনো তার ফল নেই। এই হচ্ছে আপনার পরিস্থিতি। ঠিক আছে, তো এই যে পরিস্থিতি আপনার বিপরীতে, এখানেই লড়তে হবে। হাওয়া বিপরীত হলে আপনি কি করবেন? আরও শক্তি দিয়ে, যখন হাওয়া আমাদের, মনে করুন খুব জোর হাওয়া দিচ্ছে, আপনি রাস্তায় বেরিয়েছেন, ঠিক আছে, কোনো জরুরি কাজে যাচ্ছেন, এবার প্রচণ্ড মনে করুন হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে, তখন কি আপনাকে গায়ে আরও জোর শক্তি দিয়ে সেই হাওয়াকে মানে ক্রস করে আপনাকে এগিয়ে যেতে হয় কি না, মানে বাইপাস করে? আপনি কি হাওয়ার যে জোর জোর হাওয়াতে কি হাওয়া আপনাকে ঠেলে বলে আপনি কি পেছন দিকে ক্রমশ হাওয়াতে ঠেলা হয়ে পেছন দিকে চলে যান? আপনাকে সামনে এগোতে হবে, তো আপনি যে কাজে বেরিয়েছেন আপনাকে যেতে হবে, তো তো সেই হাওয়াটাকে আপনাকে মানে তার মোকাবিলা করতে হবে। তো মোকাবিলা করতে গেলে আরও স্ট্রেংথ লাগছে, আপনার ফিজিক্যাল স্ট্রেংথ লাগছে, মেন্টাল স্ট্রেংথ লাগছে, যে না আমার দাঁড়িয়ে গেলে হবে না, আমার থেমে গেলে হবে না, আমার পিছিয়ে গেলে হবে না, আমি যে কাজে বেরিয়েছি আমাকে সেই কাজটা করতে হবে। তো তখন আরও নিজেকে আরও শক্ত করে আমরা সেই প্রতিকূল, সেই যে হাওয়া, তার যে বেগ, গতিবেগ, সেটাকে আমরা সুন্দরভাবে মানে বাইপাস করে এগিয়ে যাই কি না। ঠিক আছে, মানে তার মোকাবিলা করে এগিয়ে যাই কি না। ফাইনালি এই মোকাবিলার পরেই আমরা আমাদের গন্তব্যে যেতে পারি, তখনই ট্রফি মিলবে, তখনই অ্যাওয়ার্ড রিওয়ার্ড সব মিলবে।
তখনই ওয়ার্ল্ড কাপ মিলবে। ওই যে দেখুন, কাপ দেওয়ার আবার ভিডিও একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কাপ দেওয়ার প্রচলন কিন্তু আমাদের দেশে নয়, ওটা বাইরের দেশ থেকে। কাপের জন্য দুটো তিনটে কারণ আছে কাপ দেয়া হয় কেন। এক হচ্ছে গিয়ে সেলিব্রেশনকে বোঝায়, ঠিক আছে, চিয়ার্স করার জন্য। সেকেন্ডলি ধরতে সুবিধা হয়, হ্যান্ডেল থাকে, এই সব কিছু থাকে। তো বাইরের দেশ থেকে তো সেই যে ট্রফি, সেই যে তারপর গ্লোব, ঠিক আছে, তো এগুলো কি এমনি এমনি হয়ে যাবে? হার্ডওয়ার্ক করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে ক্রমাগত। আর আরেকটা যেটা পাচ্ছি, এই যে ইমোশনাল দিকটা, কোনো একটা জায়গায় আপনাকে আপনার পরিচয়টা, মানে আপনিও যে কিছু, ঠিক আছে, কাজে কর্মে আপনাকে সেটা প্রমাণ দেখাতে হবে। মনে করুন জাস্ট ফর এক্সাম্পল, কারোর জন্য পাচ্ছি ওটা, মনে করুন আপনার পার্টনার, তিনি নিজেকেই বড় মনে করেছেন, তিনি সর্বে সর্বা, তিনি জ্ঞানীগুণী মানুষ, তিনি যা করেন সব ঠিক করেন, আপনি কেউ নয়, কিছু নয়, তুচ্ছ, যেটা আপনাকে খুব কষ্ট দেয়। তো এখন কি হচ্ছে, সিদ্ধান্ত এটাও নিতে হবে, থামলে হবে না, কাজে কর্মে করে দেখিয়ে দিতে হবে। মানে হয়ে গেল, জাস্ট ডান, ঠিক আছে, সেটাই হবে মিষ্টি মধুর রিভেঞ্জ। মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মুখে কোনো বলার দরকার নেই, ঠিক আছে, মুখে কিছু মানে ওখানে সাইলেন্ট থাকুন, জাস্ট কাজে কর্মে করে দেখিয়ে দিন যে আপনিও কিছু অ্যাচিভ করতে পারেন, আপনিও কিছু সিংহাসন, আপনিও কিছু পাওয়ার পজিশন, আপনিও কোনো জায়গা, আপনিও নিজের কোনো কৃতিত্ব অর্জন, আপনিও নিজের জন্য এই সমাজে এই একটা মানে মজবুত জায়গা করতে সক্ষম। আপনার মধ্যেও কিছু গুণ আছে, অনেক গুণ আছে, আপনিও পারেন। তো সেটাকে ওই কাজে কর্মে করে দেখিয়ে দিতে হবে, ফলে থামলে হবে না, যতই পরিস্থিতি টাফ হোক, ঠিক আছে। তো আমি যেমন ডিসিশন নিলাম, একটা নির্দিষ্ট টাইম ঠিক করে দিলাম, এবং সেটা প্রত্যেক ভিডিও শুরুতেই আমি বলে দেবো। কেন কি, যারা সবাই তো মানে এক ভিডিও থেকে তো সবাই জানতে পারবেন না, ফলে আমাকে বলে যেতে হবে, লাগাতার আমি বলে যাব। আপনিও সেরকম লাগাতার চেষ্টা করুন, থামলে চলবে না, ঠিক আছে। যোগ্য জবাব আপনাকে দিতে হবে সবাইকে, যারাই আপনাকে পেছন থেকে টেনে ধরছেন, যারা আপনার পথে বাধা সৃষ্টি করছেন এগিয়ে যাওয়ার পথে, ওই ঝড় তুফানের মতো ঠেলে দিচ্ছেন, প্রেসার দিচ্ছেন, অথবা রাস্তায় পাথর বিছিয়ে দিয়েছেন, কাঁটা বিছিয়ে দিয়েছেন, টিজ টন্টিং সব কিছু, যিনি যেটাই ফেস করছেন, জাস্ট প্রমাণ দিয়ে দিতে হবে, কাজে কর্মে দেখিয়ে দিতে হবে, সেটাই হবে মধুর প্রতিশোধ, ঠিক আছে। সে কারণে এই 9 অফ সোর্স এনার্জিতে না থেকে নিজেকে প্রমাণ করা, সুযোগ্য প্রমাণ করে দিতে হবে, সেটাই সিদ্ধান্ত হবে আপনার, ঠিক আছে। হাল ছাড়লে চলবে না, স্ট্রং পিলারের মতো আমি ভাইব্রেশন পাচ্ছি, মানে একেবারে নড়বো না জায়গা থেকে, ঠিক আছে। কত ডিফিকাল্টি আসে, কত চ্যালেঞ্জিং টাইম আসে, কত ঝড় তুফান আসে, কত পাথর আসে, টন টন পাথর আসে, কি আসে, সবকে কত হার্ডেল রেস করতে হয়, একটার পর একটা টপকে ফাইনালি ডেস্টিনিতে পৌঁছে যারাই আপনার সাথে ওরকম করছে তাদেরকে দেখিয়ে দিন, ঠিক আছে। এবারে যিনি যতটা নেওয়ার তিনি ততটাই নেবেন, এটা জেনারেল রিডিং হচ্ছে, সবার জন্য সবটা নয়, ঠিক আছে। কারোর কেরিয়ার ওয়াইজ, কারোর রিলেশনশিপ ওয়াইজ আপনার মতো করে আপনি নিয়ে নেবেন। মোট কথা সিদ্ধান্ত এটাই যে থামলে হবে না, নিজেকে সুপ্রতিষ্ঠিত করে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। তো ওইটাই সিদ্ধান্ত আমার মতো, আমি যেমন ডেলি বলে যাব, রিপিট করছি বারবার, কেন কি আসছে ভাইব্রেশন এরকম, থামলে চলবে না। আর একটা কথা বলি এখানে, মনে করুন না শীতের সকালে যেমন কুয়াশা হয়, একটু দূর থেকে মানে আমরা দেখতে পাই না, কিন্তু আমরা যখন সেই কুয়াশা ভেদ করে কুয়াশার মধ্যে দিয়ে যেতে থাকি, রাস্তা পরিষ্কার হয়ে যায় কি না। কুয়াশা বলে আপনি যদি বলেন যে দেখাই যাচ্ছে না কিছু, থেমে যেতে হবে, কাজে আর যাওয়া যাবে না, হ্যাঁ, বাড়ি থেকে বেরোনো যাবে না, এত ডেন্স ফগ, হ্যাঁ, কিছুই দেখা যাচ্ছে না, একটুখানি দূরের জিনিস কিছু দেখা যাচ্ছে না। কিন্তু যদি আপনি বেরিয়ে পড়েন,
তাহলে যখনই আপনি ওই কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আপনার রাস্তা আপনি দেখতে পাচ্ছেন কি না, চলে যাচ্ছেন কি না ওই কুয়াশা মধ্যে দিয়ে ভেদ করে। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পেরেছি। যতক্ষণ না ডেস্টিনিতে পৌঁছাচ্ছেন, সুপ্রতিষ্ঠা অথবা সুপ্রতিষ্ঠিত হয়ে জগৎ সংসারকে দেখিয়ে দিচ্ছেন, ইউনিভার্সকে দেখিয়ে দিচ্ছেন, ডিভাইনকে দেখিয়ে দিচ্ছেন যে আপনার মধ্যেও যোগ্যতা আছে, আপনিও পারেন। যতই হার্ড ওয়ার্ক করতে হোক, আপনি সেটা করতে সক্ষম। আপনি আপনার অ্যাচিভমেন্ট, রিওয়ার্ড, অ্যাওয়ার্ড সব কিছু দখল করে আপনি সবকে দেখিয়ে দিন। ইউনিভার্সকে দেখিয়ে দিন, ডিভাইনকে দেখিয়ে দিন, পার্টনারকে দেখিয়ে দিন, স্পাউসকে দেখিয়ে দিন, সবাইকে দেখিয়ে দিন। ঠিক আছে, তো আমি কিন্তু অনেক কথা রিপিট করলাম, কেন কি বারবার আসছে, তো স্ট্রং মেসেজ আসছে। একেবারেই মানে মজবুত হয়ে করতে হবে, করে যেতে হবে, যতই টাফ সিচুয়েশান হোক। তো সিদ্ধান্ত এটাই, বি হ্যাপি, স্টে হ্যাপি। লাভ অ্যান্ড লাইট দেখা হবে আগামীকাল সকাল 10:30টাতে। ঠিক আছে আগামীকাল সকাল 10:30টাতে ভিডিও পেয়ে যাবেন। লাভ অ্যান্ড লাইট। ওকে, বাই বাই।